নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি খুবই হেলদি অ্যান্ড টেস্টি একটা সুইট কর্নের রেসিপি নিয়ে এসেছি, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর অনলি 2 মিনিটসে রেডি হয়ে যায়। আর সুইট কর্নটা খাওয়া ছোট থেকে বড় সবাইরই স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এর মধ্যে ফাইবার থাকে, আর যারা ডায়েট করছেন তাদের জন্য তো খুবই উপকারী। এটা হচ্ছে বাটার পেপার কর্ন। চলুন আমি শুরু করছি। সুইট কর্নটা আমাদের বাজারে 30 টাকা করে প্যাকেট কিনতে পাওয়া যায় কাঁচা অবস্থায়। আপনারা চাইলে গোটা ভুট্টা নিয়ে এসে খোলা ছাড়িয়ে সেদ্ধ করে এই কর্নগুলো ছাড়িয়ে নিতে পারেন। তো আমার কর্নগুলো সেদ্ধ হয়ে গেছে, গরম আছে। এর মধ্যে আমি একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দেবো হচ্ছে কিছুটা লঙ্কা কুচি। এর মধ্যে আমি 2টো মতো লঙ্কা কুচি করে দিয়েছি। ঝালটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। লঙ্কাটা চাইলে স্কিপও করতে পারেন, কারণ এর মধ্যে গোলমরিচ পড়বে। এবার আমি 10 থেকে 12খানা গোলমরিচ এর মধ্যে থেতো করে দিয়ে দিয়েছি। গোলমরিচ গুঁড়ো আর কি, গোটা গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি। যদি আপনাদের কাছে গোলমরিচ গুঁড়ো থাকে সেটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, মোটামুটি 1/2 চামচ দিলেই হয়। আর দিয়েছি হচ্ছে সন্দক লবণ, দিয়েছি ছোটো চামচের 1/2 চামচ, আর দিয়েছি কিছুটা বিট লবণ। আপনাদের কাছে যদি চাট মশলা থাকে চাট মশলাও দিতে পারেন। দিয়ে কর্নের সাথে খুব ভালো করে আমি বাকি মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে এটা মেশাতে হবে যাতে লবণটা পুরো কর্নের মধ্যে আর কি কোটেড হয়। তারপর যদি আপনারা চান তো আপনারা নর্মাল যে লবণ খায় সেটাও দিতে পারেন। দিয়ে পুরো মশলাগুলো ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর সবার লাস্টে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে খানিকটা বাটার দিয়েও কিছুটা মিশিয়ে নিতে হয়। বাটার দেওয়াতে না এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমি একটু ফ্রিজের বাটারটা ছিল শক্ত, তাই একটা হালকা একটু গ্যাসের মধ্যে মেল্ট করে বাটারটা দিয়েছি। দিয়ে খুব ভালো মতো বাটারের সাথে এটা মিশিয়ে নিচ্ছি। ব্যাস মিশিয়ে নিলেই কিন্তু এটা আমার রেডি হয়ে যাবে। এর মধ্যে আর কিছু আমি অ্যাড করব না। এবার গরম গরম পরিবেশন করব। এটা ছোট থেকে বড় সবার জন্য কিন্তু খুবই উপযোগী খাওয়াটা। আর সুইট কর্নটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আপনারা রাস্তাও এরকম সুইট কর্ন চাট পেয়ে যাবেন, দুর্দান্ত হয় খেতে। আমি একদম সেরকমভাবেই করার চেষ্টা করেছি। একটাই অনুরোধ করব, ভিডিওটি স্কিপ করবেন না, ফুল ওয়াচ করবেন, তাহলে কিভাবে রেসিপিটা করলাম সেটা মিস করে যাবেন। একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে। তাহলে আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। রেসিপিটি কেমন লাগলো সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে অবশ্যই উৎসাহিত করবেন। তাহলে আজকের মতো এখানেই রেসিপিটি আমার শেষ হলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।